দৈনিক ভোরের পাতার ফেসবুক পেজ থেকে উত্তরের জেলা থেকে রয়েছি আমি মাসুদ বাবু। হিমালয়ের পাদদেশ এবং তিস্তার পারে এই জেলা হয়, প্রতি বছর কিন্তু প্রচণ্ড শীত হয়। এবছরে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে। গতকাল থেকে কিন্তু এই জেলায় অনেক বাতাস বইছে, আর এই বাতাস বওয়ার কারণে কিন্তু আরও শীত জেঁকে বসেছে এই জেলায়। আমরা ইতিমধ্যে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আজ কিন্তু এই জেলায় 15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বইছে। তবে কুয়াশা না থাকলেও কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এতে যারা দিন এনে দিন খায় এবং খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে। এই জেলায় কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো কিন্তু সরকারি এবং বেসরকারিভাবে আমরা কিন্তু শীতবস্ত্র বিতরণ করতে দেখিনি। আমাদের সঙ্গে স্থানীয়রা রয়েছে, আমরা একটু কথা বলবো যে আসলে এখন পর্যন্ত আমরা শীতবস্ত্র বিতরণ করতে দেখিনি এবং কালকে থেকে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সব কিছু মিলে কেমন আছে সাধারণ মানুষ, আমাদের একটু বলবেন। গতকাল থেকে আসলে আমাদের এলাকায় আমরা সূর্য দেখা পাচ্ছি না। আমরা প্রচণ্ড শীতে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা আসলে এই অঞ্চলের লোক বেশিরভাগই কৃষক। আমি গ্রাম থেকে আসলাম সার কিনতে, তো এসে দেখি সারের দোকান পর্যন্ত এখন পর্যন্ত খোলেনি। তো আমি মনে করি যে এলাকায় যারা কৃষক তাদের যে কষ্ট, আপনি যদি একটু গ্রাম পর্যায়ে গিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন আমাদের কষ্টটা কি। আমরা অনেক কষ্টে দিন যাপন করছি। তো আমরা এই অঞ্চলের লোক, সাধারণ জনগণ কিন্তু যারা একেবারে নিতান্তই গরিব, তারা কিন্তু অসহনীয়ভাবে পড়ে আছেন। তাদের কেউ দেখার নেই। আমরা কখনো দেখিনি যে অঞ্চলে কম্বল বিতরণ কি শীতবস্ত্র বিতরণ কাউকে আমরা করতে দেখিনি। তো আমি আপনার মাধ্যমে জানাতে চাই, এই অঞ্চলে আমরা অবহেলিত, আমাদেরকে সহযোগিতা সাহায্য আপনারা যেন আপনাদের মাধ্যমে পাই। ধন্যবাদ। যদি আপনাদেরকে বলি যে আজ কিন্তু এই জেলায় 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বইছে এবং আপনারা যেমনটা শুনছিলেন, সাধারণ মানুষ এবং সচেতন মহল কিন্তু দাবি করছেন যেন এই জেলায় অতি শীঘ্রই সরকারি এবং বেসরকারিভাবে কিন্তু যেন শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। এই ছিল লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ শীতের খবরাখবর।